সকল ভক্তবৃন্দ শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি ধন্যবাদ ও নমস্কার। আজকে একটা গান করব। গানটা অনেকগুলো শাস্ত্রের সঙ্গে মিল আছে, তবে গানটা শুনে আমার এই নতুন একটা চ্যানেল, আমার চ্যানেলে সকলে লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনটা দাবিয়ে দেবেন। সকলের প্রতি রইল আমার মিনতি ভালোবাসা। গানটা করবো কি, আমার বাবলা গাছে কষ্ট লেগেছে, গুরু গো ধুয়ে দেও না সাবানে, ধুয়ে দেও না সাবানে, আমার মনের ময়লা যাবে কেমন। এই গানের শুনি। আমার বাবলা গাছে কষ্ট লেগেছে, আমার বাবলা গাছে কষ্ট লেগেছে, ধুয়ে দেও না সাবানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। কি বলছি গো, মনের ময়লা। আমরা সকলেই জানি চন্দ্র উঠে আলো দেয়, সূর্য উঠে আর পৃথিবী অন্ধকারকে দূর করে। হ্যাঁ, কৌটা জ্বালায়, কেউ কৌটা বলে, কেউ হেরিকেন বলে, হ্যাঁ কেউ ল্যাম্প বলে। এটা জ্বালায় কিসের জন্য? অন্ধকারকে দূর করার জন্য। আমার ভিতরে যে আমার রয়েছে অন্ধকারটা, এই অন্ধকারটা দূর করবে কেটা? এই অন্ধকারকে দূর করার জন্য যেমন চেত দর্পণ মার্জন ভব দ্রাবাগ্নি নির্ভ আপন শ্রেয় করিব চন্ডিকা ভিতর, একটা শ্লোক আছে। চেত মানে চেতনহীন দেহকে বলা হয়েছে জড়। বুঝতে পারছি? কাঠ যেমন কথা বলতে পারে না, এর কোনো নিজস্ব কোনো শক্তিবোধ কোনো কিছুই নাই, তাকে এটা বলা হয় জড়। যেমন এই হারমোনিয়ামটা, এই যে কাঠটা, এটা জড়। এই জড়ের সাথে আমাদেরকে তুলনা দেওয়া হয়েছে। জড় দেহকে চেতন করা, যে দেহটা হচ্ছে জড়, এই জড় দেহকে চেতন করার জন্য যে এসেছে সেই হচ্ছে চৈতন্য। নন্দলালার পুত্র যে শশীর পুত্র হইল সে, আর বলরাম হইল নিতাই। এই জন্যই বলছে এই চিত্ত সুন্দর করার জন্য কে আসছে? চেত দর্পণ, এই যে মানে এটাকে পরিষ্কার করার জন্য। যেমন এই জায়গাটা আমি বসবো, যদি পরিষ্কার না থাকে বসতে তো পারবো না। এই জায়গাটা বসার জন্য কে আসছে? নিত্যানন্দ। নিত্যই যে দেহের মধ্যে আনন্দ দিতেছে, নিত্য হর দিবানিশি। এখন যদি আমার পেটে ব্যথা হয়, আমার যদি কানে ব্যথা হয়, মুখে মানে চোখে ব্যথা হয়, আমি এখানে বসতে পারবো না, আমি গিয়ে শুয়ে থাকবো, আমি একজন রোগী। তেমনি এই আনন্দ দিয়ে রাখছে আমাকে জগতের সকলকে, সর্বজীবকে প্রভু রক্ষা করে রাখছে। এই দেহের মধ্যে আনন্দ দিয়েছে নিত্যানন্দ মহাপ্রভু। যেমন নিত্যানন্দ বাবু আর গৌরাঙ্গ বাবু একই স্বরূপ শক্তি। কেন? যেমন একটা টাকা, একটা পিঠ ছাপা আছে, আরেকটা পিঠ ছাপা নাই, টাকাটা অচল। তেমনি নিত্যানন্দ মহাপ্রভু আর গৌরাঙ্গ বাবু ছাড়া কেউ কারো ছাড়া পারে না। এই জন্য নিতাইর পদ কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জোড়ায়, হেন নিতাই দিনে রে বাই, রাধা কৃষ্ণ পাইতে নাই।
ধীর করি ধর অনিতাই চরণে। অহংকারে, এই যে অহংকারের জন্য আমরা সবকিছু ভুলে যাচ্ছি। অহংকারে মত হইয়া নিতার পদ পাশরিয়া। হ্যাঁ, নিতাই না বুঝিল না মুখে সংসার সার সুখে। সেই পশু বড় দুরাশা। কি নিতাই নাম না করলে তাকে পশুর তুলনা দিছে, পশুর মতন দুরাশা। হ্যাঁ, এই জন্য নিত্যানন্দ মাহাত্ম্য রয়েছে এমন একটা সুন্দর, তার যে অলঙ্কারগুলি একমাত্র এই অন্তরস্থলে বসে তোমাকে আমাকে শক্তি দিয়ে রাখছে, মনে আনন্দ দিয়ে রাখছে। তার মানে যেমন প্রভুর নামটা যেমন করতে পারি, তা আমরা কি করি না। এই জন্যই বলছে মনের ময়লা দূর হবে কি করে, এখানে বলছে আমার বাবলা গাছের কষলে গেছে গুরু গো ধুয়ে দাও না সাবানে সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। আবার কি কইছে, যত ধোয়া দাও না রে ভাই ময়লার উপরে, ময়লা লেগে থাকবে রে ভাই সারা জীবন ধরে, ভাই সারা জীবন ধরে। যতই ধুক না কেন, হ্যাঁ ধুলে, আচ্ছা কয়লা যদি আরো সাবান দিয়ে ধুই, কয়লা কি আর সাদা হয়? কোনোদিন হয় না, বাস্তবে এটা সত্য হয় না। হ্যাঁ, তাহলে এইটাকে পরিষ্কার করার জন্য এই কয়লা কমন পরিষ্কার হবে না, এই আমার মতো অসুবৃত্তি মনের দূর দশাটা এরকম হবে, কিন্তু পরিষ্কার হবে না। যদি এই জন্য বলছে একান্ত সরল হয়ে ভজ ভাই গৌর চরণ, তবে তো ভাই পাবে রাধা কৃষ্ণেরই চরণ। কি কইছে, রাধা কৃষ্ণকে পাইবে কি করে? হ্যাঁ, একমাত্র বুঝছি একান্ত সরল হয়ে ভজ ভাই গৌর চরণ, তবে তো ভাই পাবে রাধা কৃষ্ণেরই চরণ। গৌর হরি বল, গৌর হরি বল। হ্যাঁ, তাই না? একমাত্র চৈতন্যের ভজনা করলে কৃষ্ণ পাইবা, কৃষ্ণ পাইলে না নিতাই পাইবা, নিতাই পাইলে ব্রজে যাইবা, ব্রজে গেলে কৃষ্ণ পাইবা, কৃষ্ণ পাইলে রাধা কৃষ্ণেরই পাইবা। দেখছো কত সুন্দর কথা না? হ্যাঁ, এই জন্য বলছে হেন কৃপাময় চৈতন্য না বোঝে যে জন সর্ব উত্তম হইল সে অসুর ও গণম। যে যতই কৃপা করুক না কেন, যদি চৈতন্যের কৃপা না দেয়, চৈতন্যের নাম না শোনা, কর্ণে চৈতন্যের কৃপা না দেয়, কর্ণে চৈতন্যের নাম না দেয়, তাহলে সেই গুরু কিন্তু গুরু না। এই জন্য বলছে সব কিছু করো যাইচ্ছা গুরু ধরো, সব কিছু ধরো না, সব কিছু করো নাইচ্ছা গুরু ধরো যাচ্ছা, সব জল খাও ছাইনা গুরু ধরো যাইনা। এইখানে যেখানে সেখানে গুরুকে পাতা বলছে অখণ্ড মন্ডল কারণ ব্যক্তম জন চরাচর তৎপদম দূষিতম তস্মে শ্রী গুরু নমঃ। এক ভক্তকে জিজ্ঞেস করলাম এটা কি, এই শ্লোকটার মাইটা কি? ও বলে কি, কয়টা দুর্গা শিব কালী মহেশ্বর ওদেরকে দিই জিনিসটা বোঝানো হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমি হারে। হ্যাঁ, উনি কিন্তু আইএ পাস, আগের দিনের আইএ পাস। যাক, ওনার বলছে বিবেকে যেটা সারা দিচ্ছে সেটাই বলছে, ইনি ওর গ্রন্থ পাঠক করে। হ্যাঁ, তখনই আমি বললাম হারে যাক, তবে দেখেন দিন আমারটা হয় কিনা। বলছে অখণ্ড মন্ডল গান, অখণ্ড যার দেহ থেকে এক বিন্দু খান্ডায়নি, এক বিন্দু খণ্ডায়নি, সেই দেহটাই অখণ্ড। যেমন আমার দেহের থেকে নাক দিয়ে বেরোচ্ছে, কান দিয়ে বেরোচ্ছে, চোখ দিয়ে বেরোচ্ছে, পেচ্ছাপ দিয়ে বেরোচ্ছে, পায়খানা রাস্তা দিয়ে বেরোচ্ছে, মুখ দিয়ে বেরোচ্ছে, কাশি হচ্ছে যে বেরোচ্ছে, এটা কি? কান দিয়ে যে কানে খর 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 বলে, এগুলি কি?
হ্যাঁ, যার দেহ থেকে এক বিন্দু খণ্ডানি সেই হচ্ছে চৈতন্য অবতার। এক ভক্তে সেদিন জিজ্ঞাসা করে আমার গুরু কি মানুষ তৈরি করতে পারে? তখন আমি কইছিলাম তাহলে অনেকে অনেক গুরু থেকে কি পারে না, ইয়া নেয় না, যে গুছায় আমার তো একটা মেয়ে হইলো, ছেলে হইলো না, হ্যাঁ দেখো তুমি একটু কৃপা করো, একটা আমার একটা ছেলে দাও। তাহলে পরে তার ছেলে হয়েছে, তো গুরু দেয় না, কে দেয়? কে দেয়? এই মেয়েটাই বা দিছে, তোমার যে আগে যে মেয়েগুলি সেগুলি দিছে, গুরুই দিছে। গুরু কৃষ্ণ শাস্ত্র মানে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত মানে। গুরু এই যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু রেব মহা ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বর গুরু। হ্যাঁ, কত সুন্দর কথা। আচ্ছা যাই, যত দোয়া দাও না রে ভাই ময়লার উপরে, ময়লা লেগে থাকবে রে ভাই সারা জনমে ধরে, সারা জনমে ধরে। যত দোয়া দাও না রে ভাই ময়লার উপরে, ময়লা লেগে থাকবে রে ভাই সারা জনমে ধরে। মনের ময়লা দূর না হলে, মনের ময়লা দূর না হলে মিলবে কেমনে দর্শনে দর্শনে। গুরু আমার মনের ময়লা, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যত ধোয়া কি বলছে, সময় থাকতে করো রে ভাই মনকে পরিষ্কার। সময় থাকতে করো রে ভাই মনকে পরিষ্কার। পরকালে পরকালে পাইবা তুমি যোগ্য পুরস্কার রে ভাই, যোগ্য পুরস্কার। সময় থাকতে, তো আমরা কি কিছু সময় থাকতে, এই জন্যই বলছে যাই কিছু করো সময় থাকতে সবকিছু করো। হনুমানকে কত মানে 6 বছর বয়সে সূর্যের টিকা, সূর্য হচ্ছে হনুমানের গুরু। তৎকালীন হনুমান হয়েছে প্রভুর শ্রেষ্ঠ মানে ভক্ত শ্রেষ্ঠ প্রধান, ভক্ত প্রধান। কলিযুগ হয়েছে শ্রীবাস প্রধান। ঠিক আছে, ভুল হইলে ক্ষমা করে দিবেন। তবে 6 বছর বয়সে তাকে দীক্ষা মানে প্রভুর নামটা দিচ্ছেন, শিক্ষাটা দিচ্ছেন 6 বছর বয়সে। এই জন্যই বলছে সময় থাকতো করণের ভাই সাধন ভজন। সময় ফুরিয়ে গেলে আর কোনো কিছুই হবে না। যখনই বয়স হয়ে যায় 20 বছর 40 বছর 50 বছর, তখন কি কাশি আছে, কাশি ছুটে মাজা ব্যথা হয়ে যায়, পেট ব্যথা হয়ে যায়, হ্যাঁ চোখে ব্যথা লাগে, কানে ব্যথা লাগে। তো নাম করবো না কাশবো? হ্যাঁ, এই যে 6 বছর বয়সে যে তাকে প্রভু নামটা দিয়ে দিয়েছেন, সে কি করছে? যাই সেবা করছে, আমার প্রভু পাইতেছে। তারে রক্ষা করার জন্য যে কোনো জায়গায় সে যাই কিছু হোক না কেন, যদি মৃত্যু হয়ে যায় কোনো অসুবিধা নেই,
প্রভু চরণে তাকে মানে তার পিতা মাতা প্রভুর চরণে অর্পিত করেছে। তেমনি আমরা সকলেই সময় থাকতে বুঝের হইলে কি করে আসলে উচিত গুরুর চরণে দিয়ে দাও। কেন তুমি মাতার মধ্যে বুঝা পাইবা? যতদিন সন্তান গুরু চরণে না দেয় ততদিন পর্যন্ত বাপ মা ঋণী থাকেন। তুমি ঋণী থাকতে কেন? এখন যদি মানে কারো 12 বছর, এই জন্য কলিযুগের আয়ু কারো 100, কারো 50, কারো গর্বে তো হয় বিনাশ, গর্বে তো হয় বিনাশ। এই জন্যই আগে থেকে তাকে নামটা দিয়ে দাও। নাম দিলে কি হবে? অহরহ দিবেন শিব যাই খাটছে একবার তো হরি বল বলছে একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই জন্য হরি নামেই কেবল নাস্তব জীবের অন্নদায়। নাম বিনে কলিকালে নাহি আর ধর্ম, সর্বতন্ত্র মন্ত্রের সার একমাত্র নামেই মর্ম। নাম ছাড়া কলি জগতে আর কিছুই নাই। দান যোগ্য তপ ব্রতে কৃষ্ণ ভক্তি নাহি মিলে। বলছে হে অর্জুন, সর্বধর্ম পরিত্যাজ্যং নামে কং শরণং ভজ, উহং তাং সর্ব পাপ হেব্য মুখ্য স্বামী মা সূচ। একমাত্র তুমি আমারই ভজনা করো। তুমি রাজসিক হইও না, তুমি চতুর্বেদী ব্রাহ্মণও হইও না। তুমি চতুর্বেদীর ব্রাহ্মণ হইলে মুক্তি পাইবা না। তখনই বলছে প্রভু আমি কি করিব প্রভু, তুমি বলো। বলছে চিন্তা করো না, একমাত্র নামে কম শরণং করো, নাম করো আর স্মরণ করো। ওম মানে আমাকে, তাং মানে তোমাকে, সর্ব পাপ হইতে মুখ্য স্বামী মা সূচ। হ্যাঁ, একমাত্র আমাকে ছাড়া অন্য কিছু করতে যাও না। করলে কি হবে? দেবতার পূজা করে, বলছে দেবতার পূজা করে বহু ব্যয় সক্ষম, অনেক টাকা পয়সা লাগে। দেবতার পূজা করতে বহু ব্যয় সক্ষম, আমার পূজা করতে অনাহাসে সক্ষম। আমার পূজাতে কোনো মানে অন্য এমন কিছু লাগে না। আমার প্রভু যে মনের পাগল, তুমি মন দিয়ে আমাকে একবার ডাকবা। আর পূজা যদি দাও, আমার পূজাতে কি লাগে? একটা ফুল না হলে একটা পত্র না হলে এক গ্লাস জল না হলে একটা চাউল কি আদা দানা দিয়ে তুমি যদি আমাকে অর্পিত করো, আমি সন্তুষ্ট হয়ে যাই। তাতে তোমার দিকে আমার সবকিছু লক্ষ্য রাখতে হয়। আমি তোমাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দেবো জগৎজননীর কাছে। দেখছেন নি? হ্যাঁ, এই জন্যই কইছে হেন কৃপাময় চৈতন্য না বোঝে যে জন্য সর্ব উত্তম হইল সে অসুর ও গণ। যতই উত্তম হোক না কেন, উত্তম পুরুষ হোক না কেন, কাজ হবে না। চৈতন্য যে যুগের ভজনা কি? সত্য যুগে হরি, তেতা যুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছেন। কেন হয়েছেন? আমাদের এই জীবের জন্য, জীবকে সারে গারে যা চলে যাবে। অদ্বৈত ঠাকুর হুঙ্কারে প্রভু জগতে আসছেন। যে ছিল শিব সেই অদ্বৈত ঠাকুর হয়েছেন, যে ছিল নারদ সেই হয়েছে কলিযুগে আইসে হয়েছে শ্রীবাস ঠাকুর, যে ব্রহ্মা সে হয়েছে হরিদাস, ব্রহ্ম হরিদাস, যাকে দিয়ে নাম প্রচার করছেন নিত্যানন্দ আর হরিদাসকে দিয়ে নামটা প্রচার করেছিলেন। হ্যাঁ, এই জন্য কিছু হেন কৃপাময় চৈতন্য না বোঝে যে জন্য সর্ব উত্তম হইল সে অসুর গণ। যুগের ভজনা করতে হবে। কলিতে জপিয়া মন্ত্র দেবতা না পায়। কি কইছে? কলিতে জপিয়া মন্ত্র দেবতা না পায়, দেব প্রাপ্তি না ঘটলে কি বা ফল পায়? কোনো লাভ হইতো না, কোনো লাভ হইতো না। এই জন্য বলছে একান্ত সরল, শুধু এক মনে। এর আগে কথাটা বলে গেছি, নিত্যানন্দ নিতার পদ নিতাই চরণ কুটি চন্দ্রের যত মানে শীতল কুটি চন্দ্র, আর নিতাই চরণ শিখা অধিক শীতল। আর এখানে গুরুর কথা বলেছে অখণ্ড মন্ডল, কারণ অখণ্ড মানে যা দেখতে এক বিন্দু খণ্ডানি, সেই চৈতন্য অবতার। বেতম মানে প্রদীপের আলোর মতন ঘরে ঘরে গিয়ে বেতম যেন চরাচর তার চরণ। শ্রী গুরুবে নম, তার চরণে নমস্কার দিয়ে পড়ো, বাস, আর কিছু লাগবে না। এই জন্য বলছে জীবের সাক্ষাৎ নাহি কৃষ্ণ,
জীবের সাক্ষাৎ নাহি কৃষ্ণ, না জীবের সাক্ষাৎ নাহি গুরু, গুরু চৈতন্য রূপে, গুরু আবার চৈতন্য হয়ে গেছে, অন্তর্যামী হন কৃষ্ণ ভক্ত স্বরূপে। এই জন্য এই সকল ভক্তবৃন্দ শিশরণে বলছি, একমাত্র হরিনামই কেবল, হরিনামই কেবল নাচতে হইব জীবের অন্নদায়, কলিযুগে নাম বিনে নাহিয়া ধর্ম, সর্বতন্ত্র মন্ত্রের সার একমাত্র নামই মর্ম। আর অন্য কিছু করতে হবে না, এবার অন্য কিছু করতে হবে না। এবার দেখেন ইসকনও কিন্তু পুরা জগতে দুইরা শুধু কৃষ্ণ নামে প্রচার করতেছে, আর অন্য কিছু করছে না। হ্যাঁ, দেবতারা বাঞ্ছা করে মানব হয়ে যাব কেন 84-তে? বলছে হে প্রভু, সাধারণ মানবগুলো জন্ম নিয়ে তারা আমাদেরকে এমন শক্তি দিয়ে দিচ্ছ, একটা ক্ষুদ্র দুনিয়াটা বর্ষ হয়ে যাবে, আর তাদের সাধারণ মানবগুলো জন্ম নিয়ে তোমার শিশরণ লাভ করতে হচ্ছে, মুক্তি দশা পাইতেছে, আমাদের কি গতি হইব প্রভু? দয়া করে আমাদের মানবকুলে জন্ম দাও। এই জন্য দেবতারা বাঞ্ছা করে মানব হয়ে যাব কেন 84-তে। ঠিক আছে, এখন গান সময় থাকতে করো রে ভাই মনকে পরিষ্কার, পরকালে পাইবা তুমি যোগ্য পুরস্কার ভাই, যোগ্য পুরস্কার। সময় থাকতে করো রে ভাই মনকে পরিষ্কার, পরকালে পাইবা তুমি যোগ্য পুরস্কার। এই দিন তো দিন না বাইরে, দিন আসিবে মরণে মরণে মরণে। গুরু আমার মনের ময়লা, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যত দোয়া দৌনা রে ভাই ময়লা রই করে, ময়লা লেগে থাকবে রে ভাই সারা জনম ধরে রে ভাই, সারা জনম ধরে। সকল ভক্তবৃন্দ শিষ্যরণে আমি ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ দিয়ে ক্ষমা চাই নিলাম যদি কোনো ভুল ত্রুটি হয়। ঠিক আছে, আপনারা দেখবেন, লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারে, আপনাদের একটা লাইকে আমার মনের একটা উৎসাহ জাগে। যদি কিন্তু আমার বলার কোনো দরকার নাই, তারপর বলছি কেন, এটা একটা মনের খোরাকি, আমার নিজে আনন্দ পাই। আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার মতন আমার এই ক্ষুদ্র দেহের মধ্যে আমার কিন্তু নাই আপনাদেরকে আনন্দ দেওয়ার মতো। দয়া করে নিজেরা আনন্দ পাইবেন, নিজেকে নিজে আনন্দ পাইবেন, এর মধ্যে আপনাদের অনেক কিছু প্রভু জাগাবে, এই অন্য কিছু না। আর আমি যে আপনাদের আনন্দ দিতে পারবো সেই জিনিসগুলি আমার প্রভু দেয় নাই। আমি এমনি একদম কি বলবো নিকৃষ্ট। হ্যাঁ, আর আপনার সকলের শিশু ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ দিয়ে ক্ষমা চাই নিলাম। জয় নিতাই।